আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকে আমরা শিখব গুণনীয়ক কাকে বলে। আমি আগে লিখে ফেলেছি, তো সবাই লক্ষ্য করো যে গুণনীয়ক কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষ, এটা উচ্চারণটা হবে নিঃশেষ বিবেচ্য হয় সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। যেমন তবে আমি 12 এর গুণনীয়কটা করে দিয়েছিলাম যে 12 কত গুণ যায়, গুণ করলে 12 কত গুণ করলে এটা মানে তোমার কি 12 কত গুণ করা যায়। সোজা কথা যে 12 একে 12, 6 দুগুণে 12, 3 4 12, মানে লাইন বাই গুণ করবে। তারপর কিন্তু 4 দ্বারা যাইতে, কিন্তু 4 দ্বারা তো আমি গুণ করছি যে 3 4 12, তো নিব না। 5 দ্বারা যেন 6 দ্বারা যায়, 6 দুগুণে 12, তো 6 দুগুণ 12 আমরা লিখেছি। আচ্ছা, তারপর দেখো এটুকু তোমরা বুঝলা। এবার এখানে এই যে 12 এর গুণনীয়ক বা নির্ণীয় গুণনীয়ক লেখা যায়। এবার নির্ণীয় দুইটাই শিখিয়ে দিতেছি, নির্ণীয় গুণনীয়ক লেখার পরে তাও এই যে এগুলো কী রকম লিখবে তুমি, এই যে এই দিক থেকে 1 1 2 3 4 6 12 এগুলোই কি গুণনীয়ক, 12 গুণনীয়ক 1 1 2 3 4 6 12, 1 2 3 4 6 12 শেষ। এটা পরে দিয়েছিলাম 16 এর গুণনীয়ক। তো 16 এর গুণনীয়কটি কী দিয়েছিলাম যে এই যে 16 কত গুণ যায়, যে 16 একে 16, তা 2 দেওয়া যায়, 8 দুগুণে 16, 4 4 16, তো 16 এর গুণনীয়ক 1, এই যে এর থেকে 1 2 4 4 8 16, তা 4 দুইটা যেন 4 হবে একটা, তাই 1 2 4 8 16, 1 2 4 8 16। আসলে এটুকু তুমি বুঝতে পেরেছো। নেক্সট যেটা দেখছিলাম 24 এর গুণনীয়ক, 24 কত যার গুণ যায় সেটা জাস্ট 24 একে 24, 12 দুগুণ 24, আর 3 আটা 24, 4 ছক 24। তো এবার দেখো 4-এর পর কিন্তু 5 যায় না, আর 6 দ্বারা যাচ্ছে, 4 ছক 24, কিন্তু আমরা যে 6 দ্বারা কিন্তু নিছি অলরেডি, ঠিক আছে। তো এর পরবর্তী এবার নিতে হবে না, তো এই জন্য এটা আমরা 24 এর গুণনীয়ক বা নির্ণীয় গুণনীয়ক লিখতে পারি। নির্ণীয় গুণনীয়ক লিখতে পারি। নির্ণীয় গুণনীয়ক সমান সমান এই যে এদিক থেকে লিখতে হবে যে 1 2 3 4 6 8 12 24, 1 2 3 4 6 8 12 24। আবার দেখো 1 2 3 4 6 8 12 24। আশা করি গুণনীয়কের ক্লাসটি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ। তো পরের ক্লাসে আমরা শিখব কীভাবে গণিতক করতে হয়, গণিতকের সুন্দর করে বুঝিয়ে দেবো। তো এখানে যদি কোনো বুঝতে যদি অসুবিধা হয় তোমাদের, তো আমার কমেন্টে জানাবা, পরবর্তী ক্লাসে এটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।